আসসালামু আলাইকুম প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। বনশ্রী আদর্শ বিদ্যানিকেতন স্কুল কর্তৃক আয়োজিত বিএবিএস অনলাইন টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আফরিন নাওয়াজ, সহকারী শিক্ষিকা, গণিত, বনশ্রী আদর্শ বিদ্যানিকেতন স্কুল। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এর আগের ভিডিওতে অষ্টম অধ্যায়ের পার্ট 1 নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা পার্ট 2 নিয়ে আলোচনা করব। তো দেখো শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচ্য বিষয়গুলো কি কি থাকতেছে। আমাদের প্রথম আলোচ্য বিষয় হচ্ছে গাণিতিক প্রতীক ব্যবহার করে ভগ্নাংশগুলোকে ছোট থেকে বড় ক্রম অনুসারে সাজাও। গাণিতিক প্রতীক ব্যবহার করে ভগ্নাংশগুলোকে ছোট থেকে বড় ক্রমানুসারে সাজাও। তারপরে থাকবে হচ্ছে খালি ঘরের সংখ্যাগুলো নির্ণয়। তারপরে হচ্ছে আমরা শিখব লঘিষ্ঠ ভগ্নাংশে পরিণত করা। তো শিক্ষার্থীরা, আমরা আমাদের মূল পড়াশোনায় ফিরে যাই। তো দেখো শিক্ষার্থীরা, আমাদের এখানে প্রথম অঙ্কটা, আমরা যে প্রথম আলোচ্য বিষয়টা ছিল সেটাই আমরা এখানে এনেছি। দেখো যে গাণিতিক প্রতীক ব্যবহার করে নিচের ভগ্নাংশগুলোকে ছোট থেকে বড় ক্রম অনুসারে সাজাও। আচ্ছা দেখো, তো শিক্ষার্থীরা, আমাদের প্রথম যে ভগ্নাংশটা দেওয়া আছে, দেখো 6/7, 3/7, 7/7, 2/7। দেখো শিক্ষার্থীরা, আমাদের এই যে 1 নম্বরের যে কয়েকটা ভগ্নাংশ দেওয়া আছে, এই ভগ্নাংশগুলোর হরগুলো কিন্তু সব একই। দেখো প্রত্যেকটা ভগ্নাংশের হর কত আছে? 7 করে, শুধু লবের ক্ষেত্রে কি ভিন্নতা। তো শিক্ষার্থীরা, আমরা প্রথমে এই 1 নম্বর ভগ্নাংশের সমাধান করব। তো আমরা প্রথমে ভগ্নাংশটা তুলি। আচ্ছা, এখন আমরা কি লিখব? এখন আমরা লিখব যে আমরা জানি আমরা কি জানি, যদি কোনো ভগ্নাংশের হরগুলো একই হয়, যদি কোনো ভগ্নাংশের হরগুলো একই হয়, তবে কি দেখো, যদি কোনো ভগ্নাংশের হরগুলো একই হয়, তবে এই যে উপরের লবগুলো দেখো, এই লবগুলোর যে মানটা বড়, এই লবের ভিতরে যে মানটা বড়, সেই ভগ্নাংশের মানও বড়। তো দেখো আমরা সেটাই লিখব যে তবে যে ভগ্নাংশের লব বড়, সে ভগ্নাংশের মান কি বড়। আচ্ছা, তাহলে দেখো এখানে আমাদের এই লবের ভগ্নাংশগুলোর মধ্যে এই লবের কোন অংশটা বড়? অবশ্যই 6, তারপরে অবশ্যই 7, তারপরে 6, তারপরে 3, তারপরে 2। আচ্ছা, তো আমরা এভাবে এখন সাজাই। এখানে আমরা কি সাজাবো? দেখো প্রথমে আমরা 2, 3, 6, 7। আচ্ছা দেখো, তো শিক্ষার্থীরা, এখানে আমরা দেখো 2 <3 3 <6 7। তার মানে কি 2 এর থেকে 3 বড়, 3 এর থেকে 6 বড়, 6 এর থেকে 7 বড়। আচ্ছা, তো এখন আমরা এখানে লিখব যে অতএব গাণিতিক প্রতীক ব্যবহার করে লোকে থেকে বড় ক্রমে সাজিয়ে পাই। তো আমরা কিভাবে সাজাবো? দেখো আমরা সাজিয়ে পাই 2/7, 2/7, 3/7, 6/7, 7/7। তো
তো এটাই হচ্ছে আমাদের প্রক্রিয়াটা। যে দেখো আবার আমি বলি, এখানে হচ্ছে 6 থেকে 6/7, 3/7, 7/7, 2/7। আচ্ছা, আমরা জানি যদি কোনো ভগ্নাংশের হরগুলো একই হয় তবে যে ভগ্নাংশের লব বড় সে ভগ্নাংশের মানও বড়। আচ্ছা, তো এখানে দেখো আমাদের এই লবের ভিতরে সবচেয়ে বড় মান কোনটা? 7। আচ্ছা, তো আমাদের কি করব, আমরা ছোট থেকে বড় সাজাই। যে প্রথমে আমাদের ছোট কত? 2, তারপরে 3, তারপরে 6, তারপরে 7। আমরা দেখো সাজিয়েছি পর্যায়ক্রমে, প্রথমে 2, তারপরে বড় 3, তারপরে 6, তারপরে 7। এবার আমরা কি গাণিতিক প্রতীক ব্যবহার করে ভগ্নাংশগুলোকে ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে পাই। তো যেহেতু এর মানটা কি সবচেয়ে ছোট, তো এটা সবচেয়ে ছোট, তারপরে এটা বড়, তারপরে এটা বড়, তারপরে এটা বড়। আচ্ছা, তো আশা করি শিক্ষার্থীরা তোমরা এটা বুঝতে পেরেছো। এখন দেখো আমরা পরের অঙ্কটা করব। পরের অঙ্কটাই কি বলেছে? 4/7, 4/5, 4/11, 4/9। তো দেখো শিক্ষার্থীরা, আগের অঙ্কটায় কিন্তু আমাদের হরগুলো একই ছিল। এবার পরের অঙ্কগুলোতে দেখো যে লবগুলা কিন্তু একই। কি লবগুলো একই না? আচ্ছা, তো একইভাবে আমরা লিখব যে আমরা জানি যে যদি কোনো ভগ্নাংশের লবগুলো একই হয় তবে কি দেখো, তবে সেই ভগ্নাংশের যে হরটা সবচেয়ে ছোট হবে সেটা কি হবে? সেই ভগ্নাংশের মান বড় হবে। যদি লবগুলো একই হয় তাহলে যে ভগ্নাংশের হরগুলো সবচেয়ে ছোট হবে সেই ভগ্নাংশের মান কি হবে? বড় হবে। তাহলে আমরা লিখব যে তবে যে ভগ্নাংশের মান ছোট সেই টির মান বড়। আচ্ছা, তো আমরা এখন এখানে লিখি। তো দেখো শিক্ষার্থীরা, আমাদের এখানে কি বলেছে, আমাদের সবচেয়ে বড় মান কোনটা? 11। তো লিখি 11 লেস দেন 9 লেস দেন 7 লেস দেন 5। আচ্ছা দেখো, এখন আমাদের সবচেয়ে ছোট মান কোনটা? এটা 5। তো সবচেয়ে বড় মান হচ্ছে 11, তারপরে হচ্ছে ছোট মান 9, তার ছোট মান হচ্ছে 7, তার থেকে ছোট মান হচ্ছে 5। তো এখন আমরা এভাবে পর্যায়ক্রমে সাজিয়েছি। আমরা এখন লিখব যে গাণিতিক প্রতীক ব্যবহার করে ভগ্নাংশগুলোকে ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে পাই। আচ্ছা, তো আমরা সাজাই। কি সাজাবো? দেখো আমাদের সবচেয়ে ছোট লব হচ্ছে 5, এর সবচেয়ে ছোট লব হচ্ছে কত? 5। তো আমরা লিখব হচ্ছে 4/5 গ্রেটার দেন, তারপরে কত আসবে বলো? তারপরে আসবে হচ্ছে 4/7, তারপরে আসবে 4/9, তারপরে আসবে 4/11। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা এটা বুঝতে পেরেছো। এবার আমরা পরের অঙ্কটা যাই। পরের অঙ্কটায় কি বলেছে দেখো, খালি ঘরের সংখ্যাগুলো নির্ণয় করো। তো দেখো আমাদেরকে এখানে দেওয়া আছে 1/3 ইকুয়াল আছে, দেখো এখানে উপরে কিন্তু একটা ফাঁকা ঘর দেওয়া আছে, খালি ঘর। আচ্ছা, খালি ঘরে আমাদের কি বসাতে হবে? এভাবে করে দেখো, আমরা 1 নম্বর সমাধানটা লিখি।
1/3 6। আচ্ছা দেখো, এখন আমাদের এইখানে লবটা হচ্ছে ফাঁকা দেওয়া আছে, এখানে হরটা দেওয়া আছে কত 6। তো দেখো এই প্রথম ভগ্নাংশের নিচে হর কত দেওয়া আছে 3 দেওয়া আছে। তাহলে আমি দেখো চিন্তা করো যে 3-এর সাথে কত গুণ করলে তুমি 6 পাবা। তো 3-এর ঘরে নামতা পড়ো, দেখো 3-এর সঙ্গে যদি আমি 2 গুণ করি তাহলে কি আমার 6 হয়? আচ্ছা হয়। তো 3-এর সঙ্গে আমি যখন 2 গুণ করছি তখন আমরা কি পাচ্ছি 6 পাচ্ছি। সেম আমি যদি হরকে 2 দ্বারা গুণ করি তাহলে আমাকে লবকেও কি এই লব অংশটাকেও আমাকে 2 দ্বারাই গুণ করতে হবে। তাহলে আমরা কি করব, লবকেও 2 দ্বারা গুণ করব। তাহলে কি আসবে দেখো, এখানে গুণ করার পরে যে গুণফলটা হবে সেটা এই ফাঁকা ঘরে বসবে। তাহলে 2-এর সাথে 1 গুণ করো, 2-1 2। ঠিক আছে, তো উত্তর আমরা কি পেয়েছি, ঠিক আছে। আচ্ছা, এবং পরের অঙ্কটাও দেখো সেম একই রকম। এখানে আছে 28/28 হচ্ছে 36। এবার দেখো এখানে হর কত দেওয়া আছে, এখানে হর দেওয়া আছে 9, এখানে হর কত দেওয়া আছে 9, আর এখানে আছে কি 36। তো দেখো শিক্ষার্থীরা 36কে কত দ্বারা ভাগ করলে তুমি 9 পাবা। তো 9-এর ঘরে নামতা পড়ো, বেসিক্যালি 9-এর ঘরে নামতা পড়লে কি আমরা 4 নং 36 পাই। তো দেখো আমরা 36কে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে কি আমরা এটা পাবো না? তো অবশ্যই পাচ্ছি। তো আমরা যদি হরকে 4 দ্বারা ভাগ করি তাহলে আমাকে লবকেও কি করতে হবে 4 দ্বারা ভাগ করতে হবে। তাহলে ভাগ করলে কত আসবে, 4 7 28, 4 7 28। তো দেখো 28, আমার 28কে 4 দ্বারা ভাগ করলে কত আসবে 7 আসবে। ঠিক আছে, আচ্ছা তো আমরা উত্তর লিখি। ওকে, তো আশা করি শিক্ষার্থীরা এই ধরনের খালি ঘরগুলো তোমরা আসলে অবশ্যই পারবা। এবার দেখো আমাদের আরেকটা কোশ্চেন, এখানে নিচের ভগ্নাংশগুলোকে লঘিষ্ঠ আকারে রূপান্তর করো। তার মানে কি আমার যে ভগ্নাংশটা আছে এটাকে সর্বছোট নিম্ন যে ভগ্নাংশ আছে সেই ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তো দেখো শিক্ষার্থীরা এখানে 1 নম্বরটা কি আছে 6/12। আচ্ছা, এবার দেখো আমাদেরকে এমন একটা সংখ্যা মনে মনে চিন্তা করতে হবে যেটাকে আমি 6 দ্বারাও ভাগ, মানে সেটা দ্বারা আমি 6কেও ভাগ করতে পারবো আবার 12কেও ভাগ করতে পারবো। তো দেখো শিক্ষার্থীরা আমরা 2 দিয়ে যদি বলি, হ্যাঁ আমাদের কিন্তু 2 দিয়ে যাবে। আচ্ছা আমরা 2-এর থেকে আরেকটু বড় সংখ্যা চিন্তা করি যে সেটা দিয়ে যায় কিনা। দেখো 3 দিয়ে কি 6কে ভাগ করা যাবে আবার 12কেও ভাগ করা যাবে। আচ্ছা দেখি আরেকটু বড় কিছু আমরা আরেকটু কল্পনা করি, 4। তো 4 দিয়ে দেখো 6কে কিন্তু ভাগ করা যায় না, কিন্তু 12কে ভাগ করা যাচ্ছে কি, তাহলে কিন্তু হবে না। কারণ কি আমাদের এমন একটা সংখ্যা কল্পনা করতে হবে যেটাকে দ্বারা আমি লবকেও ভাগ করতে পারবো হরকেও ভাগ করতে পারবো। তো শিক্ষার্থীরা দেখো শিক্ষার্থীরা আরেকটা জিনিস আমরা 3 দ্বারা করলাম। আচ্ছা দেখো 5 দ্বারা কি হচ্ছে, 5 দ্বারা হয় না। এবার 6 দিয়ে দেখো, 6 দিয়ে কিন্তু আমি 6কেও ভাগ করতে পারছি আবার কি 12কেও ভাগ করতে পারছি। যেমন দেখো 6 1 6, 6 2 12। তাহলে আমরা 6 দ্বারাই কাটাকাটি করি, 6 1 6, 6 2 12। আচ্ছা তো আমাদের উত্তর কি আসবে 1/2। আচ্ছা পরেরটা আমরা করি, সেম একই রকম। কত হয় দেখো এখানে আছে কত 20, এখানে আছে লবে আছে হচ্ছে 20, হরে আছে 25। আচ্ছা তো আমরা কত দ্বারা ভাগ করি, 5 দিয়ে করি। তো 5 দিয়ে করলে কত হয় দেখো 4 5 20 আর 5 আর 5 25। তাহলে কত হয় 4 5 20, 5 আর 5 25। তাহলে 4
5 উত্তর তো আশা করি শিক্ষার্থীরা তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো বা এই ধরনের অঙ্কগুলো তোমাদের বইয়ে অনুশীলনীতে অনেক দেওয়া আছে, তোমরা এগুলো বাসায় বসে প্র্যাকটিস করবে এবং অনেক বেশি অনুশীলন করবে। আজ এ পর্যন্তই।